যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ চালায় ইরান। পশ্চিমা দেশগুলো সে সময় আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালেও চুপ করেছিল বহু মুসলিম দেশ। তবে চলমান যুদ্ধে ইরানকে সাহায্যের হাত বাড়িয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া আর চীন। কিন্তু ইরানকে নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি ভারত, যদিও ঠিকই ইসরায়েলকে এতদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব না থাকলেও ইসরায়েলের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর। আর সেই বন্ধুত্বের স্তরে ট্রাম্পের কাছ থেকেও নানা সুবিধা নিয়ে থাকেন তিনি। আর হরমুজ প্রণালী বন্ধের পর থেকে অন্যান্য দেশের মতো দুশ্চিন্তায় রয়েছেন নরেন্দ্র মোদীও। তবে এতদিন গা বাঁচিয়েছিল যখন দেখলেন ইরানের সঙ্গে ট্রাম্প লিফেনের হুক কেউই পেরে উঠছে না, ঠিক তখনই এক অভাবনীয় কাজ করলেন নরেন্দ্র মোদী। ইরানের ভয়ে সাগরের বুকে অবস্থান বদলে লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেল না আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে অংশ নিতে এসে দেশের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছে লোহিত সাগরে। আর ঠিক সেই সময়ই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিশাল যুদ্ধজাহাজে। যুক্তরাষ্ট্র বলছে এটি দুর্ঘটনা, কিন্তু ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতে আগুন ধরে গেছে মার্কিন এই রণতরীতে। ফলে প্রশ্ন উঠেছে, লোহিত সাগরেও কি চাপে পড়েছে আমেরিকা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে মার্কিন যুদ্ধজাহাজ। লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পেন্টাগন বলছে এটি একটি দুর্ঘটনা, তবে ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতে আগুন ধরে যায় এই বিশাল যুদ্ধজাহাজে। বৃহস্পতিবার রণতরীটিতে আগুন লাগে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে। তাদের দাবি আগুনের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতি বা শত্রুপক্ষের হামলার সম্পর্ক নেই। বিবৃতিতে আরো বলা হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে বলেও দাবি করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে আগুনে অন্তত 2 জন মার্কিন নৌসেনা আহত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। এদিকে ঘটনাটিকে ঘিরে পাল্টা দাবি তুলেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, তাদের আঘাতেই আগুন ধরে যায় মার্কিন এই বিমানবাহী রণতরীতে। ইরানের দাবি প্রকৃত ঘটনা গোপন করার চেষ্টা করছে আমেরিকা। একই সঙ্গে তারা অভিযোগ করেছে নিজেদের সামরিক ক্ষতি ও সৈন্য হতাহতের প্রকৃত তথ্য প্রকাশ করছে না ওয়াশিংটন।